হাই বন্ধুরা, তো শীতের ছাদ বাগান তৈরি করছি, তাই জন্য পুরো ছাদ পরিষ্কার করা হচ্ছে। সব গাছগুলোকে এক জায়গায় জমা করে এই ভিতরের জবা ফুলের যে গাছগুলো আছে সব বের করব, পুরো ছাদটা পরিষ্কার করব। আর প্রচুর নোংরা হয়ে গেছে এই টবগুলো, এই ভিতর থেকে আবার 6 মাস পর বেরোচ্ছে। পড়ে যাবে বাবা, আস্তে করো। তো আমি আর ঢোলু আমরা দুজনে মিলে পুরো ছাদ বাগানটাকে পরিষ্কার করব, প্রচুর নোংরা হয়ে আছে। আর এদিকে একটা ছোট্টখাটো শীতের বাগান তৈরি করেছি, ছোটোখাটো একটা। এই যে গাছগুলো কত ছোট ছিল আর বড় হয়ে গেছে। তো চলো পুরো ছাদটা পরিষ্কার করে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সাজিয়ে দেওয়ার পর যে কেমন লাগছে, তখন তোমরা কমেন্টে আমাকে জানাবে। ছাদ বাগান করতে তো সবাইকেই ভালো লাগে, সবথেকে কষ্টের হচ্ছে পরিষ্কার করা। তো চলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ছাদ বাগান পরিষ্কার করছি, তো পরিষ্কার করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখো যে কেমন পরিষ্কার হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পাক্কা 2 দিন লেগেছে কিন্তু পরিষ্কার করতে। আর এদিকে যে আমার ঘাস ফুলের গাছগুলো রেখেছি, আর সামনে দুটো কচু গাছ দিয়েছি। আর এইদিকে এই যে সব বড় বড় টবগুলোকে সাজিয়েছি, আর সামনে একটা করে ছোট টব দিয়েছি। এই যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে। আর এই যে এই লাইনের এই দুটো কিন্তু হচ্ছে শীতের ফুল, গাঁদা ফুল, গ্লাডিওলাস, তারপরে ওখানে আছে পিটুনিয়া, এটার নামটা ঠিক মনে পড়ছে না, ভুলে গেলাম। ওই যে ওইদিকে একটা আছে। আর এটা হচ্ছে পুরোটাই পাতাবাহার আর চন্দ্রমল্লিকা, 5টা কালারের। এটা হচ্ছে ফার্স্ট লাভ। এদিকে আছে গোলাপ পুরোটাই, আর ওইদিকে টুকটুক কটা আছে টুকটাক। এই যে এই হচ্ছে আমার ছোট্ট শীতের ছাদ বাগান। আর এইদিকে আছে কটা রেখেছি, এই যে গাঁদার বিচন আছে। এই যে একটা, এখানে একটা আছে সাপাটের গাছ, বাড়িতেই চারা তৈরি করেছিলাম একটা, মানে বিচন থেকে, জানি না গাছটা কতটা বড় হবে না হবে। আর এখানে আছে ডাঁঠার বিচন ছিটানো, লাল ডাঁঠার। এই যে জাস্ট দেখে বুঝতেই পারবেন যে লাল ডাঁঠার গাছ বের হচ্ছে। এই যে তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান।